প্রায় 1 কোটি টাকার মতো আমাকে মানে মানে উপঢৌকন দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছে। প্রতিদিন আমাকে বেগু থেকে 10,000 করে 9,000 করে 20টি বেগু থেকে 1 লাখ টাকার উপরে আমাকে সাজছে, এই জায়গা থেকে সাজছে। আমি ফরিদপুরে একটি চাল ফ্যাক্টরি ধরি, যার শুধু চালই পুরেছি 2 কোটি টাকার দোয়ারি চাল, যার কারণে আমাদের দেশের মৎস্য মানে কোনা থেকে কোনাগুলো ধ্বংস হচ্ছে। এইভাবে আমাকে সবভাবে চেষ্টা করছে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি কখনো মাথা নত করি নাই। আমার ইন্সপিরেশন আছে যেমন ইমন দেওয়ার মতো লোক, আর ভাই ভাইয়ের মতো যারা আছে, জুলাই আন্দোলনের পর থেকে দেশকে পরিবর্তন করার একটা চেষ্টা করছিলাম। কিন্তু আমি ভাবতে পারি নাই আমার আব্বু ডিপার্টমেন্টে চাকরি করছে, আমার আব্বুর নেতৃত্বে কত লোক চাকরি করছে ফরিদপুরে। আমার বিরুদ্ধে টাকাকে আমার ইউজ করবে না। আমার আসামি আজকে আপনার অবস্থা দেখতেছেন, এটা 10 মাস পরে অবস্থা। আজকে 10 মাস পরে, কিন্তু আমার 10 মাস আগে আমার কি অবস্থা ছিল। আমি লাখ লাখ টাকা আমি মানুষের পিছিয়ে খরচ করছি। আমি একটা ফার্মেসি ছিল, কারাটা ফার্মেসি, আমি কখনো কারো কাছে হাত পাতে নাই। আজকে আমার সেভিং 30 লাখ টাকার মতো 1 বছরের টাকা ছিল। আমি এখন চিকিৎসা করতে পারতেছি না। আমার একটা মাত্র বোন কারা থেকে দেশে আসতে পারে না, তাকে মেরে করে হুমকি দেয়। ওর পাশে আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে মেরে করে হুমকি দেয়। এরা এত খারাপ, এরা এলাকায় এমন কোনো কাজ নাই যে না করে। আপনারা কি মানবেন মসজিদ কমিটির সভাপতি সে কোনোদিন মসজিদের চাঁদার টাকা দিয়ে ভোট দিলে খাবে? আমার এলাকায় তাই হয়েছে, আমি সেটা দেখছি, প্রতিবাদ করছি। এলাকার ছেলে পেলেদের নষ্ট করে দিচ্ছে, মাদক পেয়ে মানুষ দিয়ে রাজীব সচিবের মতো খারাপ লোকেরা। আমি প্রতিবাদ করছি, আমি টাকার কাছে বিক্রি হই নাই, সবভাবে কাজ করছি, তারপরে আমার এই অবস্থা। আজকে আমি গাড়ি ঘুরতেছি, ইমন ভাই প্রথম আমার পাশে হেঁটে আসছে, তার আগে আমার পাশে কেউ তেমন ভাবে দাঁড়ায় নেই, সবাই ভয় পায়। আমরা সাংবাদিকরা যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই মফস্বল সাংবাদিক জোটের মতো একটা প্ল্যাটফর্মে সবাই সমগ্র বাংলাদেশ থেকে এক হতে পারি, তাহলে আমরা একে অপরের উপরে অন্যায়কে আমরা রুখে দাঁড়াতে পারবো। আমাদের পাশে সরকার দাঁড়াবে, আমাদের পাশে আমরা দাঁড়াবো, যার কারণে সবকিছু প্রতিরোধ করা যাবে। আজকে আপনাদের একটা কথা বলি, সাংবাদিকতা আপনি সাংবাদিকরা এই সাংবাদিকতা বুঝি না, একটা প্ল্যাটফর্ম যেখানে সাংবাদিকতা থাকবে, সাংবাদিক কাজ কাজের মাংস দেয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে সাংবাদিকদের শত্রু হয়ে দাঁড়ায়। আমার তো আরো বেশি, আমি পুলিশের ছেলে হয়ে পুলিশের ছেলে আমার পুলিশই আসামি ধরে না, আমার আসামিরা থানায় ঘুরে, থানায় চা খায়, তাদের সাথে গল্প করে, আমি এসপির কাছে ডিসির কাছে বলি, প্রতিবাদ করে। তারা আমাকে বলে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যাতে তারা তাদের কার্যকলাপ চালা দিতে পারে। আমি এখন বন্ধ রাখবো কেন? আমার ধন্যবাদ আমাকে জীবন এবং চাকর আমার কাছে দাঁড় করানোর জন্য। এবং আজকে